6 নম্বর যে প্রশ্ন আসে, কোরআন বাদ যায় না, কোরআন বাদ যায় না। এই কিতাব দ্বারা কালামুল্লাহ, আল্লাহর যত কালাম আছে, আল্লাহর যত বাণী আছে, আল্লাহর যত অঙ্গীকার আছে, আল্লাহর যত ওয়াদা আছে, আল্লাহ জানিয়ে দিলেন ওই সকল ওয়াদার মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন আছে না নাই? তার মধ্যে কথা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ওই কিতাব বুঝলাম, লা রাইবা ফীহি, সন্দেহ নাই। এটাকে আমাদের অন্তরে ধরে? কথা বলেন, অন্তরে ধরে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূচনাতে চ্যালেঞ্জ দিলেন। চ্যালেঞ্জ আরো ডিটেইলসে ব্যাখ্যা সহকারে জানাচ্ছেন, শুনো। ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। আল্লাহ বলতেছেন যে শোনো শোনো, আমি আমার বান্দার উপর যে কিতাব নাযিল করেছি, একটু জিকির করি আর আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে জায়গা পূরণ করে বসে। লা ইলাহা, উঠে যাওয়ার সুযোগ পাইছি, এই সুযোগে যারা সব ব্যবহার করবে উঠে যাবে ইনশাআল্লাহ। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলতেছেন যে আমি আমার বান্দার উপরে যে কিতাব নাযিল করেছি, যা নাযিল করেছি, এই বিষয়ে তোমাদের অন্তরে যদি সংশয় থাকে, ফাতু বিসূরাতিন মিন মিথলি, যে ওই সূরা সমূহ যা নাযিল করেছি তার মতো করে তোমরা একটা সূরা বানায় নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আর তোমাদের যে সাক্ষী আছে, যাদেরকে তোমরা আল্লাহর পরিবর্তে গ্রহণ করেছো, তাদেরকে ডাকো, তাদেরকে ডাকে বলো যে সূরার মতো কি করে দিতে। কথা বলেন, একটা সূরা বানায় দিতে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, সূরা ইউনূসের 38 নম্বর আয়াত, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিথলি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি মনে করে থাকো যে আমার বান্দার উপর নাযিলকৃত এই কিতাব সত্য না, এটা যদি কোনো সন্দেহ থাকে, তাহলে তার মতো একটা সূরা নিয়ে আসো। তোমাদের সামর্থ্য যদি থাকে, তোমরা যাদেরকে আল্লাহর বিপরীতে গ্রহণ করেছো, যদি সামর্থ্য থাকে তাদেরকে নিয়ে একটা সূরা বানাও। অন্য আয়াতে বলছেন যে 10টা সূরা বানাও। সূরা হুদের 13 নম্বর আয়াতে। একটাও পারবে না? কথা বলেন, কথা বলেন, পারবে না। ঘটনা জানা, এই চ্যালেঞ্জ যখন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আরবের লোকেরা, ওরা অনেক বড় বড় কবি ছিল যারা কাফির ছিল। আল্লাহ নবী শুনতে একটা সূরা লাগাই দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার, কাবার গ্লাফে, যে যদি পারো এর মতো করে একটা নিয়ে আসো। সব ঘাটাঘাটি করে লিখে দিয়ে গেল সবাই মিলে। যদিও বলা হয় একজন লিখেছে, একজন তো না, সবাই তো চেষ্টা করেছে কাফিরদের। ইন্না লাইসা হাযা মিন কালামিল বাশার, যেটা মানুষের কোনো কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কিতাবে কোনো সন্দেহ নাই। বুঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকিন কারা জানার দরকার আছে না নাই? কথা বলেন। মুত্তাকিন হচ্ছে এক কথায় তাকওয়া নীতি অবলম্বন যারা করে। তাকওয়া কাকে বলে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, যারা আল্লাহর নির্দেশকে মান্য করে,
নিষেধকে ত্যাগ করে তারা কারা? তারাই মুত্তাকি। তারা কি? তারাই মুত্তাকি। এখন আমরা বলবো যে তাহলে আমরা কিভাবে মুত্তাকি হলাম? নির্দেশ মানবো, মানলে তো মুত্তাকি হয়েই গেলাম, তাহলে আর পথ প্রদর্শনের দরকার কি? প্রশ্ন আসে না নাই? মুত্তাকি যদি হয়ে যায় তাহলে আমরা পথ দেখানোর কি দরকার? মুত্তাকি তো হয়েই গেলাম। তাকওয়ার ব্যাখ্যা এখানে মুফাসসিরিনরা লিখেছে যে এইখানে যেই মুত্তাকি বলেছে, এই মুত্তাকি হচ্ছে তার মনের মধ্যে সত্য মানার মানসিকতা রাখতে হবে। কি থাকতে হবে? সত্য মানার মানসিকতা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। শোনো, নিশ্চয় যারা আমার রাস্তায় সংগ্রাম করবে, নিশ্চয় যারা সত্য পেতে চায়, নিশ্চয় যারা সঠিক রাস্তায় সংগ্রাম করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বললেন আমি আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায় যে আমি আল্লাহ নিজে তাদেরকে সঠিক পথে পরিচালিত করব। চেষ্টা করতে হবে সত্যের জন্য। কি করতে হবে? কিন্তু আপনার আমার কাছে যখন আল্লাহর বাণী চলে আসে, কাফিরদের মতো যদি আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের সেই স্বভাবটা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাফিরদেরকে যখন বলা হয় তোমরা আল্লাহর নাযিলকৃত বিধানের অনুসরণ করো, আল্লাহ যা দিয়েছে এটা সত্য, এর অনুসরণ করো, এটা মেনে নাও, তারা তখন বলে যে না না না, আমরা আমার বাপ দাদাদের দেখানো পথ অনুযায়ী চলবো। কাদের কথা? কথা বলেন। কাফিরদের কথা আল্লাহ জানালেন। এই স্বভাব আমাদের মধ্যে আছে। কোন একটা বিষয় যদি মানুষের বলে যে শোনান আপনি এই কাজটা করতেছেন 10 বছর হলো, ঠিক আছে করছেন, ভালো কথা, কিন্তু কোরআন হাদিসের কোন অস্তিত্ব পাওয়া যায় না। আমরা যুক্তি দেখাই তাহলে বাপ দাদারা কি এতকাল ভুল করেছে, এই কথা বলি কিনা? কথা বলেন। বিভিন্ন বিষয় আমি ওগুলো উল্লেখ করবো না, কিন্তু এই যুক্তি আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। আমি যদি এখন আপনাকে বলি আমাদের দেশে যে মিলাদের প্রথা আছে না নাই? একটা দিয়ে বুঝাচ্ছি, আমি বলতেছি না এটা আছে না নাই, এটা আমার বলার দরকার নাই। এই মিলাদের যে প্রথা, আমি যদি আপনাকে বলি যে আমি সহ পৃথিবীর কোন আলেমের মুখ দিয়ে আমি আজ পর্যন্ত শুনি নাই, যত কিতাব ঘাটাঘাটি করেছি আজ পর্যন্ত কোন কিতাবে পাই নাই যে আল্লাহর নবীর জামানায়, তার সাহাবীর জামানায়, এমনকি আল্লাহর নবীর পর থেকে 600 বছর পর্যন্ত এই মিলাদের কোন প্রচলন ছিল, এটা পাওয়া যায় না। এটা আমার গবেষণা, কিন্তু আমি না যায় যেগুলো কিছু বললাম না, আপনি খুঁজে নেন যে হুজুর যে এটা বললো, হুজুর যে এটা বলছে এটা সত্য না মিথ্যে। আপনার যদি মানসিকতা কাজ করে যেটা আমার যাচাই করা দরকার। কি করা দরকার? যাচাই করা দরকার। এই মানসিকতা যদি থাকে আর যদি চিন্তা থাকে যদি সত্য হয় মানবো, মিথ্যা হলে বর্জন করবো। আল্লাহর কসম আল্লাহর দায়িত্ব হবে এটা সম্পর্কে সঠিক জ্ঞান আপনাকে দান করা। কিন্তু আপনি তো বলবেন যে 2 দিনের হুজুর চেংড়া কি বলে গেল, ওর কোনো দাম আছে? এত কাল আমাকে বড় হুজুররা করতেছে, বাপদাদারা করতেছে, এই প্রশ্ন আসবে না নাই? আপনি একটু গবেষণা করেন, এটা নিয়ে গবেষণা করেন। কিন্তু কাফিরদের মতো যদি আমরা বলি না বাপদাদারা যা করছে তাই করবো, আমার আব্বা যা করছে তাই করবো, আমার দাদা যা করছে তাই করবো, তাহলে আল্লাহর কসম করে বলি সত্যর উপর যদি আপনি থাকেন, আপনার হাওলা, আপনার নির্ভরতা, আপনার ভরসা যেহেতু আপনার বাপ দাদা, আপনার ভরসা যেহেতু কোরআন এবং হাদিস নয়, আল্লাহ যদি চান আপনাকে বিপদে নিয়ে যেতে পারে। ঠিক না? খুব ভালো করে বুঝতে হবে, কাফেররা বলতো যে আমরা বাপ দাদাটা করবো, সত্য মানবো না। আল্লাহ
মানার মানসিকতা নিবা, তখনই তুমি মুত্তাকিনদের কাতারে পড়ে যাবা। আর আমি আল্লাহর দায়িত্ব হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন দিয়ে তোমাকে জান্নাতের পথে পরিচালিত করা। সুবহানাল্লাহ। এখন আল্লাহ এখানে মুত্তাকিনদের কয়টা পরিচয় দিয়েছে, পরিচয়গুলো নিয়েই আমরা বাড়ি যাবো ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ বাড়ি যায় পরিচয়গুলো মাথায় রাখবো। কাজের দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বর মুত্তাকিনদের পরিচয় হচ্ছে যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করবে। কিসের উপর? অদৃশ্য। অদৃশ্য কি? অদৃশ্য হচ্ছেন আল্লাহ, অদৃশ্য হচ্ছেন ফেরেশতা, অদৃশ্য হচ্ছেন জান্নাত জাহান্নাম, অদৃশ্য হচ্ছেন মালায়েকা ফেরেশতা, আখিরাত, কিয়ামত, মিজান। এই যে যেগুলোর কথা আল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে বলেছেন, এইগুলো একটাও বস্তুগত বিদ্যা দিয়ে উপলব্ধি করা যায় না। এইগুলো হচ্ছে অদৃশ্য। এর উপর কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। এর মানে আপনি যে কোনো অদেখা জিনিস বিশ্বাস করবেন তাও আবার করা যাবে না। আপনি যদি বলেন যে আল্লাহ এখানে গায়েব বিশ্বাস করতে বলেছে, অদেখা জিনিস বিশ্বাস করতে বলেছে, আপনাকে এসে একজন বলবো যে অমুক জায়গার প্রধানমন্ত্রীকে গুলি করে মেরে ফেলা গেছে, আপনি বিশ্বাস করে মিছিল নিয়ে বের করলেন, লাভ আছে না লস আছে? সিটির সামনে একটাও থাকবে না। তাহলে এই জায়গাতে অদৃশ্য বিশ্বাস করে সমস্যা হয়ে গেল না? কথা বলে তাহলে দুনিয়াবি কোনো অদৃশ্যে বিশ্বাস করা যাবে না। খুব ভালো করে বুঝতে হবে। কারণ আল্লাহ বলছেন যে যেই ব্যক্তি কোনো কথা শোনে, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যে কোনো কিছু শুনলো যাচাই করলো না, ওই গায়েব হিসেবে প্রচার করে বেড়ালো, মিথ্যেবাদী হওয়ার জন্য তার আর কিছু লাগবে না। আর যদি মারাত্মক কোনো বিষয় শোনান তাহলে তো মায়ের ফ্রি, ঠিক কিনা? অদৃশ্য শুধু আখিরাত সম্পর্কিত বিষয়, আল্লাহ সম্পর্কিত বিষয়, আল্লাহর ফেরেশতা সম্পর্কিত বিষয়, ঈমানের যে বিষয়গুলো আছে এগুলোর উপর বিশ্বাস করতে হবে এবং সেটা দৃঢ় বিশ্বাস, কোনো সংশয় ছাড়া, কোনো সন্দেহ ছাড়া। সন্দেহ রাখা যাবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআনের আলোচনা হইলে সেখানে তোমরা শুনো। যেহেতু আমার ইমানদার ভাইরা ওখানে দাঁড়িয়ে আছেন, অনুগ্রহ করে বসে যান, বসে যান, আল্লাহর অর্ডারে বসে যান। আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথা পালন করার জন্য বসে যান। ওনাদেরকে পিছনের জায়গা ছেড়ে দেই, পিছনে বসার জায়গাও কম। আমার ভাইরা একটু সামনের দিকে আগে আসি, ভাইদের বসতে দেই। তেনারা মুসলিম, তেনারা বসার জন্য আসছে, পিছের জায়গা ছেড়ে দেবো বসতে দেওয়ার জন্য, আর সামনের থেকে চলে যাবো, এটা আমার একটা সিস্টেম। কেউ যাবো না ইনশাআল্লাহ। এক নম্বর কিসের উপর বিশ্বাস করতে হবে? আল্লাহর উপর। অদৃশ্য গায়েবের উপর। গায়েব হচ্ছে আল্লাহ, রাসূল, অর্থাৎ দ্বীন পরকাল সম্পর্কিত যে বিষয় সংক্ষেপে বললাম, ফেরেশতা, এগুলোর উপর কি করতে হবে? বিশ্বাস। এখন এই বিশ্বাসটা প্রমাণ নিয়ে করব নাকি দেখে করব নাকি? কথা বলেন। এখন দেখবো কিভাবে? যেই জিনিস দেখা যায় সেই জিনিস কোনোদিন অদৃশ্য হয় না। আমি আপনাকে বললাম যে আমার হাতে একটা মোবাইল আছে, আপনি যখন বিশ্বাস করলেন তখন এটা হলো গায়েবে বিশ্বাস, এটাকে বলে বিশ্বাস। এটাকে কি বলে? বিশ্বাস। এখন আপনি যদি বলেন যে মানি না, তারপরে আমি বললাম এই দেখেন, এবার আপনি বললেন আচ্ছা ঠিক আছে বিশ্বাস করলাম, এটাকে বিশ্বাস বলে? এটাকে বিশ্বাস বলে না। কেননা বিশ্বাস যার বিপরীতে অবিশ্বাসের সুযোগ থাকে, এখন দেখানোর পরে আর আপনার অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। আপনি যদি দেখানোর পরে বলেন যে না এটা লাইট, তাহলে তো আপনি একটা পাগল, ঠিক না? কাজেই আল্লাহ, রাসূল, কোরআন এগুলো আমাদের বিবেক বলে। এখন যদি বলি দেখি না, তা মানি না, তাহলে ঈমানদার হওয়া গেল না। এবং না দেখে যে মানতেছি, এটা যে মোবাইল, এটা দেখে যেমন বিশ্বাস করছি, আল্লাহর প্রতি না দেখে তার যে যদি চুল পরিমাণ বিশ্বাস কম থাকে, তাহলে ঈমানদার হওয়া গেল না। এটা মোবাইল যেমন বিশ্বাস,
আল্লাহর প্রতি না দেখেও তার চেয়ে বেশি বিশ্বাস করবে কারা? ঈমানদাররা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 2 নম্বর, ওয়া ইউকিমুনাস সালাম, নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করে নাকি পড়ে? নামাজ পড়ে। বলেন পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সম্ভবত 2 জায়গায় বলেছেন নামাজ পড়ার কথা। কয় জায়গায়? 2 জায়গায়। 2 জায়গায় বলেছেন নামাজ পড়ার কথা। বাকি যত জায়গায় নামাজের কথা বলেছেন সব জায়গায় বলেছেন নামাজ কায়েম করতে। কি করতে? আমরা কি করি? পড়ি। নামাজ কায়েম কাকে বলে? নামাজ কায়েমের 2টা অর্থ, মুফাসসিরদের বিভিন্ন তথ্য তার মধ্যে সমন্বয় করে 2টা অর্থ করা যায়। 1 নম্বর, নিজে পড়তে হবে। আমরা তো নিজেই পড়ি না, ঠিক না? 1 নম্বর নিজে পড়তে হবে। 2 নম্বর পরিবারকে পড়াতে হবে, প্রসারতা বাড়াতে হবে। পরিবার যদি নামাজি হয়ে যায়, আপনার আমার উপর দায়িত্ব হলো আমার মহল্লাবাসীকে নামাজের দায়িত্ব দিতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে। সবাই যদি নামাজি হয়ে যায়, এই গোটা মহল্লাবাসীর উপর দায়িত্ব হচ্ছে গ্রামের। এভাবে করে গ্রামের সবাই নামাজি হয়ে গেলে গ্রামবাসীর দায়িত্ব ইউনিয়নের। প্রসারতা বাড়াতে হবে। যতদিন পর্যন্ত পৃথিবীর সকলে নামাজি না হবে, একজন মুমিনের আওতায় কোনো বেনামাজি থাকলে তার নামাজ কায়েমের দায়িত্ব শেষ হবে না। যতদিন না পর্যন্ত নামাজি মানুষ পরিপূর্ণ না হবে, কোনো বেনামাজি থাকবে, আমার দায়িত্ব হলো তাকে দাওয়াত দিতে থাকা। একটা। কয়টা? 2 নম্বর নামাজ কায়েম। নামাজের মধ্যে আমরা যে কাজগুলো করি, মসজিদের মধ্যে যে কাজ করি, মসজিদের বাইরে এসে সেটা ভুলে যেতে হবে, ঠিক না? ভুলে যাব না। মসজিদের বাইরে এসে সেটা পরিপূর্ণ বাস্তবায়ন করা লাগবে। আমার বাইরে নামাজের মধ্যে দাঁড়ায়, মসজিদে গিয়ে আমরা প্রথমে একজন ইমাম নির্বাচন করি, যে ইমাম সৎভাবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমার নামাজটাকে পরিচালনা করবে, ঠিক কি না? কোন বেঈমানকে আমরা ইমামতি দিব? দাড়ি চাচাকে ইমামতি দিব? সুদখোরকে ইমামতি দিব? কথা বলেন না কেন? কেন দিব না? কথা বলেন। দিব না এই কারণে, যেহেতু আমার নামাজটা আল্লাহর দরবারে পৌঁছানো লাগবে। আমি নিজে যদি দাড়ি চাচা হই, তারপরেও আমি কোনো দাড়ি চাচাকে ইমামতি করতে দেই না, কেননা আমার ব্যর্থতা থাকতে পারে, কিন্তু ইমামের যদি ব্যর্থতা থাকে, এই মসজিদের মধ্যে এই যে অনুষ্ঠানটা হলো নামাজের অনুষ্ঠান, এই অনুষ্ঠানটাই পুরো ব্যর্থ হয়ে যাবে, ঠিক না? এখান থেকে শিক্ষা নিতে হবে, সমাজ আপনার জীবনের 24টা ঘন্টা, দিনের 24টা ঘন্টা হয়তো বা সর্বস্ব করলে 1 ঘন্টা আপনি মসজিদে থাকেন, এর বেশি হবে? কথা বলেন। এখন এই 1 ঘন্টা কি আপনি আল্লাহর গোলাম, আর এই বাকি যে 23 ঘন্টা এগুলো কার গোলাম? কথা বলেন। এই 1 ঘন্টা আমাদের বাকি 23 ঘন্টা কার গোলাম? কথা বলেন না, আল্লাহর গোলাম। বুঝেন না নাকি? কি বলেন? এই সময় কার গোলাম? সব সময় কার গোলাম? এখন আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে আপনাকে 1 ঘন্টা সময় পাস করার নিয়ম নীতি দিয়েছে, নাকি 24 ঘন্টা সময় পাস করার নিয়ম দিয়েছে? কথা বলেন। 1 ঘন্টা না 24 ঘন্টা? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গোটা সময়টাকে কিভাবে চালাবো সব নিয়ম দিয়ে দিলেন, তাহলে 1 ঘন্টার নেতা নির্বাচন করার জন্য আমরা যেইভাবে ইন্টারভিউ নেই, ওর ভিতর পর্যন্ত টর্চ লাইট মেরে দেখি, তাহলে দুনিয়ায় 23 ঘন্টার নেতা নির্বাচন করার ক্ষেত্রে সাবধান হওয়া লাগবে কিনা? কথা বলেন। এটাই আমাদের একটা শিক্ষা। আপনি আপনার 23 ঘন্টা ইমামতি করবেন, যে তাকে যদি একটা সুদখোরকে আপনি ইমাম নির্বাচন করেন, একটা চোরকে যদি আপনি ইমাম নির্বাচন করেন, একটা বদমাশকে যদি আপনি ইমাম নির্বাচন করেন, ওই 1 ঘন্টার ইমাম নির্বাচন করার জন্য আপনি এত সাবধান হলেন, আর 23 ঘন্টা যদি এমন একজনকে নির্বাচন করেন যে আল্লাহর সাথে কোনো সম্পর্ক
নাই। তাহলে আপনার এই 23 ঘন্টা জীবন যদি বরবাদ করে দেয়, জান্নাত পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? আমার ভাইরা, নামাজের শিক্ষা 23 ঘন্টার ইমাম নির্বাচন করার ক্ষেত্রে মসজিদের 1 ঘন্টার ইমাম নির্বাচনের থেকেও হাজার হাজার গুণে বেশি সাবধানতা অবলম্বন করা লাগবে। আমার ভাইরা, এর কারণ হলো আপনার নামাজ যদি নষ্ট হয়ে যায়, শুধুমাত্র মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, হয়তো আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু আপনি 23 ঘন্টার যে ইমাম নির্বাচন করছেন, ওই ইমাম নির্বাচনে আপনার যদি সামান্য থেকে সামান্য ভূমিকা থাকে, আর আপনার ভোট পেয়ে, আপনার সমর্থন পেয়ে নেতা নির্বাচিত হয়ে যত আকাম করবে, যত কুকর্ম করবে, যত অন্যায় করবে, আর সমস্ত দায়ভার আপনার নেওয়া লাগবে। ঠিক না? বুঝতে হবে আমাকে, আপনাকে। এত সহজ নয়। যেই দিন বাস্তবায়ন করার জন্য সাহাবীরা মার খেয়েছে, যেই দিন বাস্তবায়ন করার জন্য নবী মার খাইছে, যেই দিন বাস্তবায়ন করার জন্য পূর্ববর্তী ইমামরা মার খেয়েছে, জেলে চড়েছে, শুলে চড়েছে, আর সেই দিনই আমরা বাস্তবায়ন করতেছি। আমাদের কোনো কিছু গায়ে বাঁধে না, বাঁধে কিছু বাঁধে? সাহাবীদের ঈমান আল্লাহর জন্য সবসময় জীবনটা রাখতেন, আল্লাহর জন্য। যখন প্রয়োজন হয় জীবন দিয়ে দিতেন, যখন প্রয়োজন হয় কারো জীবন নেওয়া, তাও নিতেন কার জন্য? কথা বলেন। এখন আমরা জীবন দেওয়া নেওয়া ভুলে গেছি, ভুলে যাই, ভুলে গেলাম, সেটা পরের ব্যাপার। সাহাবীরা জীবন হাজির রেখে, জীবন বাজি রেখেও জান্নাত পাবো কি না পাবো ভয়ে থাকতে। আর আমরা সব কিছু নিজের মর্জি মতো করে আমরা চিন্তা করি, জান্নাত মনে হয় মামুর বাড়ি যাবো আর পাবো। হবে না? নামাজের থেকে শিক্ষা নিতে হবে। ইমাম সাহেব যদি রুকুর জায়গায় সিজদা করে, লোকমা দিব কিনা? দেব। কথা বলেন। রুকু বাদ দিয়ে যদি সিজদায় চলে যায়, আমরা বলবো যে ইমাম সাহেব তো বড় আলেম, উনি ভালো বোঝে, উনি যা করতেছে আমরাও তাই করি। না, করবো না? কেন করবো না? ইমাম সাহেব যদি আমাদের আপনারা বলে, মিয়া কয় কলম পড়ছো, হুজুর কিছুই তো পড়ি নাই, আরে বেটা এতটা তো ভুল করছিস, এই যে কোরআন শরীফ খুলে দেখাচ্ছি যে রুকুর জায়গায় সিজদা দিলে হবে, তখন বলবো যে জি হুজুর আপনি তো ভালো আলেম, আপনি যেটা বলছেন এটাই সঠিক। তাই বলবো না? কথা কয় না। তাহলে কি করবো? লোকমা দেব। লোকমা দেওয়ার পর সে যখন যুক্তি দেখায়, কি করবো? ইমামে বাদ তো পরে দেবো, আগে যাচাই করবো যে আসলে যারা জানে কোরআন হাদিস দিয়ে, তাকে দিয়ে যাচাই করে যদি দেখি যে ইমাম সাহেবের ভুল, তাহলে বাদ দেবো নাকি? কিন্তু আসলে এ যে ভুল করছে, এ যাচাই করারও দরকার নেই, লাথি মেরে বের করে দেবো। ঠিক কি ঠিক না? সমাজের নেতাও যদি এই ধরনের ভুল করে, আমার আপনার পদক্ষেপ হবে আল্লাহর কোরআন এবং রাসূলের তরিকায় যদি যায়, যেই নেতা যাবে তাকে আমরা লাথি মেরে বর্জন করবো। ঠিক কি ঠিক না? কোনো সুযোগ নেই এখানে, কারণ নেতৃত্ব তোমার মানব কার জন্য? আল্লাহর জন্য যদি চালায় তাহলে চলবো, আর আল্লাহর বিপরীতে গেলে তাকে বর্জন করবো। ঠিক কি ঠিক না? এখন আমরা বলতে পারি যে হুজুর নেতা তো কেউ নাই। কথা বলেন, নেতা তো কেউ নাই, তাহলে কি করবো? দায় খেয়ে ওই যে 500 টাকা দিয়েছিল, এখন ভোটটা না দিই টাকার সাথে বেইমানি হয়ে যায়, ইমান ঠিক রাখার জন্য ভোটটা দিচ্ছি। আছে না নাই? কথা বলে আছে। আমাদের ওখানে রেকর্ড হচ্ছে নাকি? আবার রেকর্ড করেন না ভাই, না ভিডিও করেন না। আমাদের ওখানে নির্বাচনে দাঁড়ানো যে দুই দলই হোক, একজন হুজুর আছে, হুজুর বিভিন্ন বাড়ি যায় যে একটু দোয়া করে না। আরে হুজুর কি কয়, হুজুর এই জায়গা দাঁড়াইছেন, এই জায়গা কি আর আপনার কষ্ট করে আসা লাগে? আপনিই তো সব, আপনি তো যে বাড়ি যায় সব কাজে আপনিই তো সব। আর বড় একটাও আছে, সে চাইটায় না, ও কোন ভাবে কাজ করে। ভোটের দিন দেখা গেল যে লাখ ভোটের হুজুর পাইছে 2-3 করে, আর সব সে
আমি খোঁজ খবর নিয়ে কয় যে আর কইেন না হুজুর 1000 টাকা দিয়েছিল এবং টাকার সাথে বেঈমানি করি কোন ইমানদার মানুষ এটা কি ইমানদার না 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 আমার ভাইরা আল্লাহ নবী এখানে দিক নির্দেশনা দিয়েছেন কে দিক নির্দেশনা আল্লাহ নবী বলছেন যে শোনো সমাজের মধ্যে যদি এমন কোন নেতা পাও তোমরা যে তোমাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে পরিচালনা করবে তার জন্য যদি দরকার হয় জীবন বাজি রেখে তার পিছনে থাকবে আর যদি এমন নেতা না হয় প্রয়োজনে তাকে সমর্থন করবে না তাকে বর্জন করবে যা করার আল্লাহর জন্য জীবন দিয়ে হলেও তাকে ঠেকাবে ঠিক কি না কার কথা আল্লাহ নবীর কথা কেন আমি আপনি যে সমর্থন দিলাম আপনি আমি কিয়ামতের দিন আমি এই কথা প্রায় বলি আমি আপনি বুঝতেই পারি না বোঝার চেষ্টাও করি না আল্লাহর দ্বীনের একটা নীতি হচ্ছে যেই ব্যক্তি কোনো ভালো কাজ করবে সে ভালো কাজের নেকি পাবে আর ওই ভালো কাজের সাথে ভালো কাজের সমর্থনে যত লোক থাকবে সব লোক সমান সমান নেকি পাবে সুবহানাল্লাহ অনুরূপ কোন ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করে আর সেই খারাপ কাজের সাথে যত লোক জড়িত থাকবে কম হোক বেশি হোক পুরো খারাপ কাজটার সমপরিমাণ গোনা তার আমল হয়ে যাবে নাউজুবিল্লাহ বলবো না কিয়ামতের দিন দেখবেন যে তিন চুরির গুনাহ আপনার আমল নামায় কিয়ামতের দিন দেখবেন যে জিনার গুনাহ আপনার আমল নামায় আমার আমল নামায় ডাকাতির গুনাহ কি হুজুর এমন অবস্থা কেন তখন আল্লাহ জানাবেন আল্লাহকে আমরা প্রশ্ন করব যে আল্লাহ এমন কেন আল্লাহ বলবেন যে তুমি যাকে সমর্থন দিয়েছিলে তার যত অন্যায় আছে সব কিছু সমপরিমাণ তোমার আমলনামায় দেওয়া হলো 500 টাকা বিনিময় দেওয়া যাবে সাবধান হতে হবে এটা হচ্ছে নামাজ কায়েম যে নামাজের ভিতরে যেভাবে চলবো গোটা জীবনটা সেভাবে ওখানে দাঁড়ায় বলে আসতেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ তোমারই গোলামি করব তোমার হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করব আর তোমারই কাছে কেবল সাহায্য চাই আর কারো কাছে সাহায্য চাইও না চাবো না এটা কি শুধু মসজিদে না গোটা জীবনে কথা বলেন গোটা জীবনে আল্লাহর হুকুমের বিপরীতে কোন ব্যক্তি সে যেই হোক না কেন যদি কোনো হুকুম দেয় পালন করা যাবে না এটাই হচ্ছে নামাজের শিক্ষা সংক্ষেপে বললাম এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এই যে নামাজ কায়েম ঈমান বাস্তবায়ন করতে হলে অনেক সময় পরিশ্রম লাগবে অনেক সময় অর্থ লাগবে অনেক সময় টাকা পয়সা খরচ করা লাগবে আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি তারা তা থেকে আমার রাস্তায় প্রয়োজন অনুপাতে খরচ করবে এই রিজিক মানে শুধু টাকা পয়সা না এই রিজিক মানে আপনার জীবন থেকে মরণ পর্যন্ত আপনার জীবন আপনার সন্তান আপনার মাল আপনার সম্পদ আপনার টাকা পয়সা যা আছে দিয়েছেন কে আল্লাহ কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ আর আল্লাহ দিয়ে আপনার আমার কাছে আমানত রেখে দিয়েছেন আমানত মানে এটা আমার আল্লাহ দিয়ে আল্লাহ কিনে নিয়েছেন কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে ওদিকে যাব না শুধু আল্লাহ এতটুকু বলে দিয়েছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে কার রাস্তায় আল্লাহর রাস্তায় ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি তাদেরকে যা দিয়েছি সব ব্যয় করবে তা থেকে কার পথে আল্লাহর পথে ফুটবল খেলা কার পথ কথা বলেন সিনেমা দেখা শয়তানের পথ আরে কি বলেন আপনারা ফুটবল তো ভালো জিনিস না সিনেমা ক্রিকেট চলে না চলে ক্রিকেট তো দিয়া যাবে না না ক্রিকেটও দিয়া যাবে না না খেলার ব্যাপারে এতটুকু বলি ইনডোর গেম সব হারাম ইনডোর গেম মানে ঘরোয়া গেম যেগুলো যাতে কোনো শারীরিক পরিশ্রম নাই দাবা লুডো তাস তারপরে পাইট এরপরে আপনার মোবাইল গেম পাবজি মানে যা আছে শারীরিক পরিশ্রম যেগুলো নাই সব হারাম বলেন তো লুডো বেশি হারাম না তাস বেশি হারাম দুটোই হারাম মানে আপনারা একটু বলেন যে দাবা বেশি হারাম না তাস বেশি হারাম
হারাম তো দুটেই, কিন্তু অনেক সময় হারামের মাত্রা থাকে। আপনাদের কাছে কি মনে হয় তাস না তাস বেশি হারাম, কিন্তু আসলে দাবা বড় হারাম। দাবা বড় হারাম। দাবা এবং পাশার ব্যাপারে সরাসরি হাদিস আছে, যেই হাদিসের কিয়াসে হচ্ছে তাস হারাম। বুঝতে পারছেন? কিন্তু আমার সমাজ কোনটাকে বেশি রাগ করে? তাসকেও রাগ করতে হবে, কিন্তু দাবাকেও। দাবা খেলতেছে, ওই সময় শুনছে যে অমুক জায়গায় তাস খেলা হচ্ছে, তুই আর লাঠি নিয়ে কি তাস খেলতেছে, আজকে ছোট খুব মজা আছে না নাই? ধারণা নাই। ইনডোর গেম সব হারাম। আর তাসে যদি ওই যে টাকা দেয়, যে কোনো খেলায়, আমরা অনেক সময় জুয়া বুঝি না, আমরা বলি শুধু তাসেরটাই জুয়া। ক্রিকেটে যে হার জিতির লাভ লস থাকে, বাজি থাকে, এগুলো আমরা কি জুয়া মনে বলে যে আয় খেলবি, 2 গেম হয়ে যাক 100 টাকার বাজি, এটা তো আছে, আছে না? এগুলো সব জুয়া এবং সব জঘন্যতম হারাম। বুঝতে পারছেন? আর যেগুলো শারীরিক চর্চা আছে, ক্রিকেট বলে, ফুটবল বলে, বা শরীর চর্চা হয়, এগুলো সব বৈধ যদি প্রসেসিংটা বৈধ হয়। মানে ওখানে যদি টাকার হার জিত না থাকে, ওখানে যদি মারামারির সম্ভাবনা না থাকে, ওখানে যদি পর্যাপ্ত অপব্যয় না থাকে, ওখানে যদি গান বাজনার ব্যবস্থা না থাকে, তাহলে জায়েজ আছে। বাকি ইন্টারন্যাশনাল যত খেলা, দেখাও হারাম, খেলাও হারাম। সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, যাই হোক, হারাম, কোনো সন্দেহ নাই। এখন একটু গায়ে লাগলো যে কি বলে হুজুর, কারণ এই ইন্টারন্যাশনাল যত খেলা আছে বা ন্যাশনাল যত খেলা আছে, এগুলোর আয়ের উৎস কি জানেন? সব জুয়া নির্ভর। সব কি নির্ভর? টাকা আসে থেকে, সব জুয়া থেকে। আর মূলত এই খেলাটা বিনোদনের জন্য যা, তার চেয়ে জুয়ারিদের জুয়া খেলার জন্য বেশি। যাতে এই খেলা যাবে না, এই খেলায় টাকাও খরচ করা যাবে। আমার দেওয়া রিজিক থেকে খরচ করব কার পথে? কার পথে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, যেই ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য এবং শত্রুতা করবে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, কোন কিছু দান করবে কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। ওয়া মানা লিল্লাহ, দান থেকে বিরত থাকবে তাও কার জন্য? আল্লাহ নবী বলেন, ফাকাদ ইস্তাকমালা ঈমানাহু, সে তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। দান হক আদায় করে তিলাওয়াত, হক আদায় করে তিলাওয়াত মানে শুদ্ধ করে তিলাওয়াত করতে হবে। কি করে? অনেকে অনেক কথা বলেছেন হকের, আমি সবসময় সবকিছুকে চাপায় নিয়ে এসে সংক্ষেপে দেওয়ার চেষ্টা করি। শুদ্ধ করে তিলাওয়াত করতে হবে এবং সেটা বুঝতে হবে যে আল্লাহ এখানে কি বলছেন, কথা বলছেন, আর সেটা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই তিনটার বাইরে আপনি এমন কোন হক আর পাবেন না। যতগুলো আছে এই তিনটার মধ্যে আছে। তাহলে তিলাওয়াতের হক কয়টা? শুদ্ধ তিলাওয়াত, অর্থ বুঝতে হবে যে আল্লাহ কি বুঝাইতে চাইছেন এবং সেটা জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আবার আখিরাতের কথা বললেন। আখিরাতের প্রতি তাদের বিশ্বাস হবে, দৃঢ় ইয়াকিন থাকবে যে পরকাল আছে। আমরা অনেক সময় বলি, হুজুর একটু সন্দেহ সন্দেহ হয় যে মানুষ মরে যায়, আসলে কি ভিতরে কিছু হবে নাকি আল্লাহ শেষ করে দেবে, এরকম সংশয় হয় না আমাদের মনে? কথা বলেন, সংশয় হয় কিনা? এইটা হচ্ছে আমাদের যেই নফস আছে, এর মধ্যে একটা কুপ্রবৃত্তি আছে। আল্লাহ নবী বলছেন যে এখানে শয়তান সব সময় ওয়াসওয়াসা দিবে, কিন্তু ওই সময় দেখবেন যে আপনার আরেকটা অন্তর বলতেছে, আরে কি চিন্তা করতেছিস, নিজেই বলতেছে যে কি ভাবছে, আল্লাহ আছে, সব আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে আপনার ঈমান। এটা কি ঈমান? সংশয় সন্দেহ শয়তান তৈরি করবে, কিন্তু সেটাকে প্রাধান্য দেওয়া যাবে না। আখিরাতের কথা আল্লাহ বলে কেন? আল্লাহ আবার বললেন কেন? কারণ আখিরাতের বিশ্বাসটা একটু বেশি কঠিন। আল্লাহ আছে মানলাম, নবী আছে মানলাম, কিন্তু আখিরাতের বিশ্বাস মানে
আমাকে আমল করা লাগবে। জি জি কথা বলেন। জি আখিরাতের বিশ্বাস মানে আখিরাতের উপরে নির্ভর করবে আমার পরবর্তী জীবনের শান্তি অথবা শাস্তি। সেটা কোন জায়গায়? আখিরাতে। আখিরাতে বিশ্বাস আমাদের খুব কম। আর এই আখিরাতে বিশ্বাসের মধ্যে বিশ্বাস যে আপনার মৃত্যু, কি বলেন, মৃত্যু, এবং মৃত্যুর কোন নির্ধারিত সময় নাই। এ ব্যাপারে মনে হয় আমি গতবার একটা উদাহরণ দিয়েছিলাম, আজকে সময় হবে না। এই কয়টা বিশ্বাস যদি আমরা করতে পারি, আল্লাহ বলতেছেন উলাইকা আলা হুদান মির রাব্বিহিম, এই বিশ্বাসগুলো যদি কেউ দৃঢ়ভাবে করে তারাই কেবল তার রবের সঠিক পথে আছে। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি না? কথা বলেন। যদি কোনো ত্রুটি থাকে নামাজ কায়েম করব কি করব না? কথা বলেন। এইগুলো যদি করি তাহলে আমরা আল্লাহর পথে থাকবো। আর আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, তারা কি সফল। পরবর্তী আয়াত সূরা বাকারার এই কয়টা আয়াতে আল্লাহ মুমিনদের সিফাত বলেছেন। কাদের সিফাত? মুমিন। কথা বলেন। মুমিন। কাদের? মুমিনদের। জোরে বলেন। মুমিনদের সিফাত এবং মুমিনদের কিছু গুণাগুণ, মুমিনদের পরিচয়। এরপরে দুইটা আয়াতে আল্লাহ বলছেন কাফিরদের কথা। কাদের কথা? একটু জোরে বলতে হবে। কাদের কথা? কাফিরদের কথা আল্লাহ বলছেন। কাফিরদের একটা স্বভাব হচ্ছে, নবী শুনো, যারা কাফির, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তুমি তাদেরকে জাহান্নামের ভয় দেখাও আর না দেখাও, কোরআনের কথা বলো আর না বলো, আল্লাহর কথা বলো আর না বলো, তারা তাদের অবস্থান থেকে ফিরে আসবে না, তারা ঈমান আনবে না। এখন আমার ভাইরা, এত সময় পর্যন্ত আমরা কিসের কথা বলছি? কার কথা বলছি? আল্লাহর কথা বলছি না, কোরআনের কথা বলছি। এখন এর মধ্যে আমাদের জীবনে অনেকের অনেক ভুল পাওয়া গেছে। কথা বলেন, ভুল পাওয়া গেছে কিনা? এখন যদি আমরা সেই ভুল থেকে আল্লাহর কোরআনের দাবি অনুযায়ী ফিরে আসি তাহলে আমরা কি হব? মুমিন। আর যদি চিন্তা করি বলে বলি কি না বলে না বলি কি আমার জায়গায় আমি, তাহলে কি এই সমাজটা কাদের? আল্লাহ বলতেছে ওদেরকে ভয় দেখানো না দেখান, ওরা ওদের জায়গায় অটল থাকবে, ওরা ঈমান আনবে না, ওরা আল্লাহর উপর বিশ্বাস করবে না। এখন আমরা ঈমানদারদের কাতারে যাব না কাফিরদের কাতারে? কাদের কাতারে যাব? ঈমানদারদের। এবার আল্লাহ বলতেছেন যে শোনো, এই আয়াতে বেশি কথা বলবো না, সময় খুব কম, হয়ে সংক্ষেপে শেষ করতে হবে। কাফেরদের ব্যাপারে আল্লাহ বলতেছে যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। কি করছে? মোহর লাগাই দিয়েছে। এখন আর তারা বুঝতে পারবে না। এখন আমাদের প্রশ্ন যে আল্লাহ যদি মোহর লাগাই দেয় তাহলে তো আল্লাহ ঠাইসে ধরে ওকে কাফের বানাইছে না? মোহর মারছে কিরা? আল্লাহ। আল্লাহ। তা আল্লাহ কাফের বানাইছে না? এটা আসে কিনা? কিন্তু না, ওরা আগে গ্যারান্টি করছে। ওরা আগে কি করছে? ওরা আগে গ্যারান্টি করছে। ওরা আগে আল্লাহর সাথে পাল্লা দিয়েছে, ওরা আগে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়েছে। এখন আল্লাহ বলতেছে যে যা যা, তোদের আর দরকার নাই, তোর আর লাগবে না। আমরা অনেক সময় একজন লোককে বারবার ডাকতেছি, আসেন ভাই, আসেন ভাই, আসেন, আমার বাড়ি দাওয়াত আছে, একটু আসেন। এত পরিপক্ষানি কয় না, যাবো না, যাবো না। এক সময় আমরা রাগ হয়ে বলেছি চাপ করার আশা লাগবে না, পরে আর আসার সুযোগ আছে? কথা বলেন। কিন্তু ওই লোকটাই যদি আবার আমার কাছে আসে, আমি কি ওকে তাড়াই দেবো? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মটাও ঠিক তেমন। কাফিররা যেহেতু গ্যারান্টি করছে, আল্লাহ একটা ঘোষণা দিচ্ছেন যে আচ্ছা ঠিক আছে, তোদের অন্তরে মোহর মেরে দিছি, তোদের কানে মোহর লাগাই দিছি, ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তোদের দৃষ্টি শক্তির উপরে আবরণ দিয়ে দিয়েছি, আর তোদের জন্য ওয়ালাহুম আযাবুন আযীম, তোদের জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি কি শাস্তি? মহান শাস্তি। আযীম মানে কি? মহান শাস্তি। এটা আল্লাহ আযাবের ভয়াবহতা বোঝানোর জন্য এই কথা বলেছেন। আমার ভাইরা, কাফেরদের ব্যাপারে বেশি আলোচনা আল্লাহ করেন নাই, এবং ওদের বিষয়টা প্রকাশ্য। ওদের বিষয়টা প্রকাশ্য
যে তবে আমি মানি না, আর কোনো ভেজাল আছে? কথা বলেন, কোনো ভেজাল নাই। আপনি আমারে মানেন না, আপনার সাথে আমার কোনো দরবার নাই। কাফিরদের বিষয় যেমন ওরা আল্লাহর কোরআন মানে না, নবীর হাদিস মানে না। ওদের সব সময় নিজেদের বাপ দাদা, নিজেদের স্বার্থ, নিজেদের দুনিয়া কামাইয়ের জন্য যা কিছু দরকার ওরা প্রকাশ্যে তাই করে, গোপনে না। কিসে করে? প্রকাশ্যে করে। একই কাজ যদি কেউ গোপনে করে তাকে কি বলে? মুনাফিক বলে। পরের আয়াতে আল্লাহ বলতেছেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনলাম। ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর ঈমান আনলাম। আমার আল্লাহ আখিরাতের কথা বলছেন, কারণ আখিরাতের উপর ঈমান আনাটা একটু বেশি কঠিন। এজন্য মুনাফিকরাও জানে যে আখিরাতের উপর ঈমান আনাটা একটু বেশি কঠিন। তাই ঘোষণা দিচ্ছি, শোনো শোনো, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, আখিরাতের উপরও ঈমান আনছি। কিন্তু আল্লাহ বলতেছেন যে ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয় না। এখন এই লোকটা বলল যে আমি ঈমান আনছি, আল্লাহর উপরেও আনছি, আখিরাতের উপরেও আনছি, তাহলে আল্লাহ যে বলতেছে ওমা হুম বিমুমিনিন, সে মুমিন না, তাহলে আল্লাহ তার উপর জুলুম করলো না? না। সে বলতেছে আমি ঈমানদার, আমি আল্লাহর উপর ঈমান আনছি, আমি আখিরাতের উপর ঈমান আনছি। আল্লাহ বলতেছে ও ঈমানদার না। কেন বলতেছে আল্লাহ? এই বিষয়টা জানার দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? এর কারণটা হচ্ছে তুমি যে বলতেছো যে আমি ঈমানদার, আমি বিশ্বাসী, আমি নামাজ পড়ি, আবার কোরআনের কথা বলার কারণে তুমি আলেমদেরকে কারাগারে ঢুকাচ্ছ, এজন্যই আল্লাহ বলছে তুই ঈমানদার না। ঠিক কি ঠিক না? এটাই হচ্ছে সহজ কথা। তুমি বলতেছো একটা, কিন্তু তোমার কাজ আরেকটা। সব কোরআনের বিপক্ষে, সব কোরআনের বিপক্ষে। মুনাফিকদের স্বভাব বড় ভয়াবহ। এরা কখনো বলবে না যে আমি কাফের, কারণ ওর সুবিধা চায় দুই দলেরতে। কোন জায়গাতে? ও দুই জায়গাতেই সুবিধা চায়। ওই ইমানদারদের কাছে থেকেও সুবিধা নিতে চায়, কাফেরদের কাছে থেকেও সুবিধা নিতে চায়। আল্লাহ সেটা বলছেন কোরআনে, যে যখন ওরা ইমানদারদের সাথে সাক্ষাৎ করে, পরবর্তী মুফাসসির হুজুর বলবেন, তখন তারা বলে আমরা আছি তোমার সাথে। কথা বলেন, আছি তোমার সাথে। আবার যখন কাফিরদের সাথে যায়, তখন বলে যে আরে ওকে তো ভোটটা নেওয়ার জন্য একটু গলত বুঝ দিছি, ভোট ওরা দিয়ে দিবে না, মূলত তো আমরা তোকে মতোই চালাবো। ঠিক কি না? এটাই হচ্ছে মুনাফিকদের স্বভাব। এজন্য আল্লাহ বলতেছেন ওরা মুমিন না। এরপরে আল্লাহ বলতেছেন ইখাদিউনাল্লাহ, ওরা চায় আল্লাহকে ধোঁকা দিতে। কাকে? আল্লাহর সাথে প্রতারণা করতে। ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এবং ওরা চায় ঈমানদারদেরকে ধোঁকা দিতে। আল্লাহ বলতেছেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা যে নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, তা ওরা টের পাচ্ছে না। টের পাচ্ছে না। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে আছে রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আর এই রোগ বাড়ায় দেন কে? আল্লাহ। ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন, আর তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে, তারা যে অস্বীকার করছে, তারা যে অকৃতজ্ঞ হয়েছে, ঈমানের দাবি করছে উপর দিয়ে, আবার ফিরে আসছে, এজন্য তাদের জন্য কি শাস্তি? যন্ত্রণাদায়ক শাস্তি। আমার ভাইরা, মুনাফিক চিনতে হবে, মুনাফিক চিনতে হবে। মুনাফিকের আমি আপনাদের সামনে চারটা স্বভাব বলেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। কয়টা স্বভাব বলবো? চারটা। এক নম্বর মুনাফিক হচ্ছে, তার স্বভাব হচ্ছে আত-তাকাসুলু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে আলস্য, আল্লাহর ইবাদতে গড়িমসি, আল্লাহর ইবাদত যেমন নয় করলে যে না করলে হয় না তাই করতেছি। জি জি। কাদের স্বভাব? মুনাফিক। কাদের স্বভাব? আল্লাহ বলেছেন ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা
প্রায় বলি এই কথা, আমাদের দেশে এমন লোক আছে ভোটের আগে 5 মসজিদে এক নামাজ পড়ে আছে না না? কথা বলেন। ভোটের আগে এখান থেকে যাচ্ছে, ইমাম সাহেবকে ফোন দিচ্ছে সামনের মসজিদের ইমাম সাহেব জোহরের নামাজ কয়টায়? ইমাম সাহেব বলতেছে 1:30টায়। বলে যে 5 মিনিট পরে করো, আমি আসতেছি। ইমাম সাহেব দুর্বল বেচারা, কিছু করার নাই, 5 মিনিট পরে এখান থেকে নামাজ পড়ছে, ওখানে গিয়ে আবার নামাজ পড়ছে, কিন্তু ওযু একটাও করে নাই। নামাজ পড়ছে কেন? কথা বলেন, কথা বলেন। ভোটের জন্য নামাজ। এরা মুমিন না মুনাফিক? কথা বলেন। এরাই আবার আমাদেরকে বলে, এরাই আবার দ্বীনের কথা বলে, তাদেরকে বলে তোমরা ধর্মের নামে রাজনীতি করো, ঠিক কি না? আমি বলি আলেম ওলামারা ধর্মের নামে রাজনীতি করে না। আলেম ওলামারা যে রাজনীতি করে আল্লাহর জন্য এবং ধর্মের জন্য করে, ঠিক কি না? আর তোমরা যারা ভোটের আগে লেবাস লাগাও, সারা জীবন প্যান্ট শার্ট পরো, ভোটের আগে হজ করে এসো, ভোটের আগে টুপি মাথায় দাও, তোরাই প্রকৃত ধর্মের নামে রাজনীতি করিস, ঠিক কি না? বুঝা যায় যে কোনটা ধর্মের নামে আর কোনটা ধর্মের জন্য। আমরা করি কিসের জন্য? আমরা তো কোনো সময় লেবাস পাল্টাই না, পাল্টাই? কথা বলেন। আমরা কি ভোটের আগে নামাজ ধরি? ভোটের আগে যারা নামাজ ধরে তারা হচ্ছে প্রতারক এবং মুনাফিক, ঠিক কি না? এরাই আমরা আমাদেরকে বলেছে ধর্মের নামে রাজনীতি। আমরা তো ধর্মের নামে রাজনীতি করি না। আমার ভাইরা, মুনাফিকদের 1 নম্বর স্বভাব ইবাদতের মধ্যে আলসেমি। না করলে ভোট পাওয়া যাবে না, না করলে সমাজে প্রভাব থাকবে না, না করলে সমাজে জায়গা পাওয়া যাবে না। এজন্য কিছু বলা দরকার। এরা ইমানদার না। কথা বলেন, ইমানদার না। সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? এই সমস্তদেরকেই তো আমরা নেতা মানি। বর্জন করতে হবে, বর্জন করতে হবে। তোরা কৈফিয়ত দেওয়া লাগবে কার কাছে? কার কাছে? আর জীবন নেয়ার মালিক আল্লাহ। কাজে নেতার ভয় করে লাভ নেই, ঠিক কি না? জীবন কে নেবে? আল্লাহ। দিবে কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন মাইয়াহদিল্লাহ, আল্লাহ যাকে সঠিক পথে পরিচালিত করে, ফাহুয়াল মুহতাদ, সে সঠিক পথে যাবেই যাবে, কেউ ঠেকাতে পারবে না। আর আল্লাহ যাকে গোমরাহ করে দেয়, আল্লাহ যাকে অপদস্থ করে, আল্লাহ যাকে লাঞ্ছিত করে, তাকে কেউ বাঁচাতে পারে না। মায়ানমারে দেখছেন না আপনারা? দেখছেন না? কয়েক বছর আগের কথা, হাজার হাজার মুসলিমদের উপর নির্যাতন করেছে। আজকে আল্লাহ নগদে তাকে জেলে ঢুকিয়েছে কিনা? আমার দেশে যদি এমন কেউ থেকে থাকে, নাই মনে হয়, যদি থেকে থাকে সাবধান হয়ে যাও। ওয়াংসং সুজির থেকে তোমাদের আরো ভয়াবহ অবস্থা হবে। এগুলো আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা। যেই সেনাবাহিনী নিয়ে তুমি লাখ লাখ মুসলিমদেরকে মেরেছো অন্যায় ভাবে, কোনো কারণ ছাড়া, ঠিক না? এই মুসলিমরা কি তার বিরোধিতা করেছিল? কিছুই করে নাই। অন্যায় ভাবে আজকে হাজার হাজার নয় লাখ লাখ মুসলিম আমাদের দেশে আছে না? আমার মনে হয় এই যে করোনা, এই যে মহামারী, সারা বিশ্ব যদি জরিপ করা হয় তাহলে মনে হয় বাংলাদেশে অনেক কম না? আমার মনে হয় যে কয়েক বছর আগে মুসলিম ভাইদেরকে আমরা জায়গা দিয়েছি, আল্লাহ এজন্য কি রহমত করেছেন কিনা আল্লাহ ভালো জানে, ঠিক না? তাহলে আমার দেশের যে জিনিস চলতেছে এতে একেবারে ধুয়ে দেওয়া দরকার, ঠিক না? আল্লাহ বাঁচাচ্ছেন হয়তো বা ইমানদারদের দোয়ার কারণে। আল্লাহ দেখাবেন কে? আল্লাহ। কে দেখাবেন? আল্লাহ। বিশ্বাস হয়? নগদ দেখতেছেন, নগদ দেখতেছেন। কয় বছর আগের কথা? বেশি বছর হয়েছে? বেশি বছর হয়নি। আজকে সে জেলে, কিচ্ছু করার না। আরে তার সে যাদেরকে দাওয়াইছে তারা কি জেলে আছে? কথা বলেন। সে যাদেরকে দাওয়াইছে আমরা তাদেরকে মেহমানদারি করে খাওয়াচ্ছি, ঠিক না? ওই যে ভাষণ চলে আপনি দেখছেন না, আপনারা দেখছেন না, সে কি বিল্ডিং আর বিল্ডিং, রাজকীয় হালাতে আছে, ঠিক না? যাদেরকে তুমি দাওয়াইলে তারা আছে রাজার হালে আর তুমি আছো জেলখানায়। ফয়সালা কার? আল্লাহ। কার ফয়সালা? আল্লাহ। আল্লাহর ফয়সালা। মুনাফিকদের 2 নম্বর স্বভাব মুমিনদেরকে ধোঁকা দেওয়া, ধোঁকাবাজি করা। কি করা?
ধোঁকাবাজি করা কার সাথে? কার সাথে? কথা বলেন আল্লাহর সাথে এবং ইমানদারদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা ধোঁকা দেয় আল্লাহকে, কিন্তু প্রকৃত অর্থে এই ধোঁকায় তারা নিজেরাই পড়ে যায়। কারা পড়ে? নিজেরাই পড়ে। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যা নাযিল করেছেন তার উপর তাদের রাগ। আল্লাহর ফয়সালা তারা মানতে চায় না। কথা বলেন আল্লাহর ফয়সালা মানতে চায় না, আল্লাহর বিচার মানতে চায় না, আল্লাহর হুকুম মানতে চায় না। মুখালাফাতু আহকামিল্লাহ, আল্লাহর বিধানের বিপরীতে থাকে কারা? কথা বলেন না কেন? কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, শুনো আমি কোরআনের মধ্যে বিচার দিয়ে দিয়েছি জীবন পরিচালনার জন্য। তোমার এই দুনিয়ার জীবনে কোন অপরাধের কি বিচার হবে দিয়েছেন কে? আল্লাহ। বলে বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শুনো আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারী যদি ধরা পড়ে 100 লাঠি মেরে দাও, আর বিবাহিত হলে হত্যা করো। কার বিচার? আল্লাহ। আমার দেশে আছে না নাই? বলে বলেন আছে না নাই? হুজুর চলে আসছে, শেষ করে দিল এখনই। আমার দেশে আছে না নাই? দায়িত্ব মুমিন না মুসলমান না কাফের? কাফের। আশ্চর্য, দায়িত্ব কারা? মুসলমান। মুসলমান। আমরা যারা দায়িত্বে আছি, হজ করতেছি, বোরকা পড়তেছি, যাই নামাজ খুঁজি সকালবেলা, আর আল্লাহর বিধানকে বলে এটা চলে না। আমি যত বড় ইমানদার নিজেকে দাবি করি, আল্লাহর ফয়সালা অনুযায়ী আমি মুনাফিক এবং কাফের ঠিক কি না? আল্লাহ আল্লাহর ফয়সালা। একটা আয়াত আল্লাহ বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যেই ব্যক্তি আমার নাযিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, সে নিজেকে যত বড় ইমানদার দাবি করুক, আমি আল্লাহ বলছি সে কাফির ছাড়া আর কিছুই না। আলোচনা শেষ, হুজুর চলে আসছে। আমার তাফসীরে আজকে যে কয়টা শিক্ষা 1 মিনিটে বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। 1 নম্বর, সূরা বাকারার ফজিলত আমরা জানছি কি জানি না? তিলাওয়াত করব ইনশাআল্লাহ। করব? কথা বলেন করব? আয়াতে মুতাশাবিহ যেগুলো আছে, সন্দেহ তৈরি করে, এগুলোর উপর শুধু আমরা ঈমান আনবো যে এটা আল্লাহর বাণী, কিন্তু এর অর্থ খোঁজার পিছনে দৌড়ায় আয়াতে মুহকামাত হারাবো না। তাহলে সেটা হবে কি? মুনাফিকি। বলেন কি হবে? কথা বলেন কি হবে? আল্লাহর এই কোরআন কোন সন্দেহ আছে? কোন সংশয় আছে? আল্লাহর এই কোরআন সহ আল্লাহর যত কালাম আছে তার মধ্যে কোন সন্দেহ সংশয় নাই। এটা মুত্তাকিনদের জন্য। কথা বলেন মুত্তাকি কারা? এক কথায় যারা সত্য মানতে চায়, মিথ্যা বর্জন করতে চায়, তাদেরকে পথ দেখাবেন আল্লাহ। তারা মুত্তাকি। ওয়াদা কার? আল্লাহ। বলেন অদৃশ্যের উপর আল্লাহর উপর ঈমান আনতে হবে, আমরা আলোচনা করেছি। এবং বিশেষ করে নামাজ কায়েম করতে হবে। আজকের আলোচনার এই শিক্ষাটা নেন। নামাজ কায়েম করবো ইনশাআল্লাহ। আমার ভাই, আল্লাহর কসম দিয়ে বলি, নবীর যতগুলো হাদিস আমরা পেয়েছি তারিকুস সালাতের ক্ষেত্রে, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, স্থায়ীভাবে ছেড়ে দেয়, আল্লাহর কসম দিয়ে বলি হুজুর আছে, স্থায়ীভাবে যে নামাজ ছেড়ে দেয়, সে মুমিন না, কোনো সন্দেহ না, সে কাফের। আল্লাহর নবী বলছে, যদি বিদ্রোহ করতে হয় আল্লাহর নবীর সাথে কথা বলেন বিদ্রোহ করবেন, ঈমান থাকবে? এরপরে আমরা যে শিক্ষা বেশি খরচ করবো কার রাস্তায়? কথা বলেন আল্লাহর রাস্তায় খরচ করব। বিজয় মুমিনদের হবেই, কোনো সন্দেহ নিফাকি ছেড়ে দিতে হবে। মুনাফিকি যদি ছেড়ে দেই, আল্লাহর কোরআনের দিকে যদি চলে আসি, বাংলার জমিন সহ পৃথিবীর জমিন থেকে যত মুনাফিক বেঈমান বদমাশ আছে, পলানোর পথ খুঁজে পাবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন কোরআন এবং রাসূলের হাদিস অনুযায়ী নিজেদের জীবনটাকে 16 আনা পরিচালনা করতে পারি। সকলে বলে আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।